আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সুমন গামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। আমি এখন আপনাদের একটা নতুন খবর দিতে যাচ্ছি যে আপনারা সকলে জানেন যে বর্তমান সরকার যখন ক্ষমতায় আসার জন্য নির্বাচন করতেছিল, গত নির্বাচনে তো ওনার এজেন্ডার একটা বিষয় ছিল ক্ষমতা এসে যে কাজটা করে সেটা হলো প্রত্যেকটা ঘরে ঘরে সরকারি চাকরি দেবে। হয়তো আপনাদের কথাটা মনে পড়ছে, হয়তো অনেকেরই বিষয়টা মনে আছে। তবে এখন প্রায় সরকারের মেয়াদ প্রায় শেষের দিকে। এখন সরকার কিন্তু জানে যে আমাদের সরকার কিন্তু জানে যে ওনাদের প্রায় সময় শেষের দিকে এবং কতটুকু আহ, তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারছে যে প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি দেবে। তো এখন কিন্তু আর সময় নেই, হয়তো সেপ্টেম্বর মাসের 3য় সপ্তাহে সংসদ ভেঙে দিতে হবে। তো এখন অনেক সচিবরা বিষয়টা অনেক এই বিষয়টা ঘাটাঘাটি করছে যে সরকারের যে একটা এজেন্ডা ছিল প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি দেওয়া। তো সেটা নিয়ে অনেকে তদন্ত করছে কতটুকু সরকার এটা বাস্তবায়ন করতে পেরেছে। তো হঠাৎ করে তারা এটা নিয়ে তারা একটা সভাও করেছে। তো সরকারি শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দেওয়া হয়েছে যে বর্তমানে বাংলাদেশে প্রায় 5 লাখের মতো সরকারি শূন্য ফাঁকা রয়েছে। তো সরকার যেহেতু সামনে নির্বাচন, সরকারও চায় যে আহ, শূন্য পদগুলো পূরণ করা হোক। কারণ যদি এই শূন্য পদগুলো ফাঁকা থাকে এবং এই অবস্থায় সে আবার নির্বাচন আসে, তাহলে কিন্তু আহ, যারা শিক্ষিত যুবক যাদের চাকরি পাওয়ার কথা চাকরি পায় নাই, তারা কিন্তু এই বিষয়টা সেভাবে দেখবে না। তো তাই সচিব মন্ত্রণালয় তারা এই বিষয়টা চিন্তা করছে শূন্যপদের গুলো কিভাবে দ্রুত সময়ে পূরণ করা যায়। তো এই নির্দেশনায় কিন্তু দেওয়া হয়েছে এবং দ্রুত আপনারা আরো অনেক বেশি সার্কুলার পাবেন। তো আপনার প্রস্তুতি নিতে থাকুন। অবশ্যই নতুন নতুন সার্কুলার পাবেন যাতে আপনাদের এই বছরে চাকরি হয়ে যায়। আপনাদের সকলের জন্য শুভকামনা থাকবে। এর কারণ হলো যে এই যে একটা সরকার শূন্য পদ্ধতি উপর নির্দেশ দেওয়া হলো, এখানে প্রায় 80 জন সচিব উপস্থিত ছিলেন। আহ, তবে সবার শেষে এটা আহ, নিশ্চিত করেছেন একজন সচিব যে তারা এরকম বর্তমানে সরকার শূন্য পদ কত আছে এবং এই শূন্য পদগুলো কিভাবে পূরণ করা যায় এগুলো নিয়ে তারা আলোচনা করেছেন। আশা করি একজন সচিব উনি ওনার নামটা বলেন নাই, ওনার নামটা বলেন নাই, তবে এরকম একটা সভা সমাবেশ ডাকা হয়েছিল এবং বর্তমান সরকার শেখ হাসিনা কিন্তু এই শূন্যপদ পূরণের নিয়োগ দিতে সচিবদেরকে কঠোর নির্দেশ দেন যে সচিবদেরকে কঠোর নির্দেশ দেন যে শূন্য পদগুলোকে দ্রুত পূরণ করতে হবে। আর যাতে সরকারের কোনো দপ্তর সংস্থা যেন শূন্য পদ না থাকে, এজন্যও একটা নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। তো এই শেখ হাসিনা এই নির্দেশ দেওয়ার পরেই কিন্তু মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিবরা এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তো পড়াশোনা চালিয়ে যান যাতে আপনাদের রিজিকের একটা ব্যবস্থা হয়ে যায়। আপনাদের সকলকে ধন্যবাদ।